পড়ালেখা তো করতাম, পড়ালেখার দেখা যাচ্ছে পারিবারিক চাপের কারণে লেখাপড়াটা ছাড়ি দিই। লেখাপড়া ছাড়ি দেওয়ার পরে আপনার 2016 সালে আমি এই লাইনে ঢুকি। অ্যামাউন্ট আপনার পার ডে সেল হচ্ছে 8 থেকে 10,000 টাকা। শুক্রবার শনিবারে 2 দিন একটু বেশি থাকে, দেখা যায় যে 12-13 এরকম পরে। আমি রেস্টুরেন্টে কাজ করতাম। জি, রেস্টুরেন্টে কাজ শিখে তারপরে এখানে আসছে। নিজস্ব ব্যবসায় লাভবান মনে হয়, আমি মনে করি যে নিজে ছোটোখাটো করে শুরু করাই বেটার। যে কোনো ছোটোখাটো জিনিস থেকে এখানে শুরু হয়েছে হচ্ছে আপনার 1.5 লাখ টাকা। আপনার ওয়াল সেট আপ মানে সব। জি, আপনার হচ্ছে এখানে গাড়ির আছে, ওপেন বানাইছিলাম, ওপেন তারপর পুরো সেট আপ মিলে এখানে আপনার 1.5 লাখ টাকা পড়ছে সব মিলে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আপনি সকালে না, আপনি বিকাল 5টার থেকে শুরু করে রাত্রে 11টা পর্যন্ত। আপনি পরিচর্যার সামনে আপনার হসপিটালের এখানে আসলে পরে জি, চুনকুটিয়া চৌরাস্তা পরিচর্যার সামনে। আমাদের এখানে আরও আইটেম আছে, যেরকম আপনার মিট বক্স আছে, চিকেন বার্গার আছে, ক্রিসপি উইংস আছে, চিকেন শর্মা আছে, তারপর হচ্ছে আপনার চিকেন ফ্রাই আছে, উইংস ফ্রাই আপনার 6 পিসের আছে 150 টাকা। তারপরে মিট বক্স রেগুলার আছে হচ্ছে 120 টাকা, প্রিমিয়াম আছে 160 টাকা। খাবারের রেট মোটামুটি আমাদের এখানে আপনি বেশিও বলবো না, আবার কমও বলবো না, মিডিয়াম পর্যায়ে আছে বর্তমানে সব। রেগুলার সেলটা কেমন অ্যামাউন্ট আপনার পার ডে সেল হচ্ছে 8 থেকে 10,000 টাকা। শুক্রবার শনিবারে 2 দিন একটু বেশি থাকে, দেখা যায় যে 12-13 এরকম পরে মোটামুটি। 12,000 টাকা সেল হয়, আপনার আনুমানিক প্রফিট কত থাকে? প্রফিট আনুমানিক আপনার প্রফিট থাকে 12,000 টাকা সেল হলে 4,000 টাকা প্রফিট থাকে। আমি পড়ালেখা ক্লাস 7 পর্যন্ত পড়ছিলাম। আপনার আমার বাসা হচ্ছে পাবনা জেলা চাটমোড় থানা। পড়ালেখা তো করতাম, পড়ালেখার দেখা যাচ্ছে পারিবারিক চাপের কারণে লেখাপড়াটা ছাড়ি দিই। লেখাপড়া ছাড়ি দেওয়ার পরে আপনার 2016 সালে আমি এই লাইনে ঢুকি। 2016 সাল থেকে আমি রেস্টুরেন্ট লাইনে কাজ করি। কাজ করতে করতে এখন এখানে আসি। সবাই ফ্রেন্ড সার্কেল মিলায় সিদ্ধান্ত নিয়ে আমাদের। আরও বন্ধুবান্ধব, ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই থাকা পাইছি আপনার মোটামুটি। আমি যখন কাজ করছি তখন তো বেতন একদমই সীমিত ছিল। এখন মোটামুটি চাকরি করলে করতে পারতাম, কিন্তু আসলে চাকরি তো সব কিছু না, নিজে কিছু করার মনে করি যে ছোটোর থেকে অল্প থেকে শুরু করুক যে কোনো ব্যবসা, সেটা ডিম বিক্রি হোক আর ফাস্টফুডের দোকান হোক কিংবা চায়ের দোকান হোক, ছোটোর থেকে শুরু করুক। ছোটোর থেকে শুরু করলে হবে কি, আপনার ব্যবসাটা পুরোটা বুঝতে পারবে, শিখতে পারবে, ওইখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তার পরবর্তীতে হ্যাঁ, তার টাকা পয়সা থাকতে পারে, তার অ্যাবিলিটি থাকতে পারে, সে ফার্স্ট টাইমে রেস্টুরেন্ট নিতে পারে, বড় করে হাই সোসাইটিতে দোকান নিতে পারে। কিন্তু আমি মনে করি না, আগে ব্যবসা জানতে হবে, শিখতে হবে, তারপরে বড় কিছু করার চিন্তা ভাবনা করতে হবে। টাকা পয়সা থাকলেই যে ব্যবসা করতে পারবে এরকম কিছু না, আগে ব্যবসার মূল জিনিসটা জানতে হবে, শিখতে হবে, কস্টিং জানতে হবে, খাবারের কস্টিং। আমার একটা খাবার দিলাম, আমার একটা পিৎজাতে আপনার 8 ইঞ্চি পিৎজা আছে, আপনার হচ্ছে যেরকম চিকেন পিৎজা, এটা 8 ইঞ্চি পিৎজা আমরা 200 টাকা রেট দিয়েছি। আমার 8 ইঞ্চি পিৎজাতে কত টাকা কস্টিং হলো, কি কি মাল ইউজ করলাম, কতটুকু ইউজ করলাম, একদম পাই টু পাই এইগুলো জানতে হবে, আসলে শিখতে হবে। শিখতে পারলে, বুঝতে পারলে পরে আস্তে আস্তে বড় কিছু করা সম্ভব। রেস্টুরেন্টে কাজ করছি আমি প্রায় 8 বছরের মতন, রানিং 8 বছর রেস্টুরেন্ট লাইনে কাজ করছি আমি। প্রথম যেদিন বসলেন এখানে, তখন আপনার কত টাকা সেল হয়েছিল প্রথম দিন? প্রথম দিন আপনার সেল হয়েছে 6,000 টাকা। প্রথম দিনে যেদিন আপনি জি 6,000 টাকা সেল হয়েছিল। প্রথম যখন শুরু করি তখন রানিংয়ে আপনার 6,000 টাকা সেদিন সেল হয়। তারপরে আস্তে আস্তে বাড়ছে, আপনার 7, 8, কোনো দিন 7.5।
আপনার এখানে রেগুলার কাস্টমার কেমন, যারা একবার খাইছে এরকম আসে? আমাদের এগুলো কাস্টমারই রেগুলারই, বলতে গেলে একবার যে খায় মোটামুটি ওই কাস্টমারটা আমার বাধা পড়ে যায় আমাদের দোকানে। খাবারের দিক দিয়ে কোন, আবার সার্ভিসের দিক দিয়ে বলেন, খাবারের দিক দিয়ে বলেন আর সার্ভিসের দিক দিয়ে বলেন, হ্যাঁ আমরা মোটামুটি ভালো সার্ভিসও করি, আবার খাবারও মোটামুটি ভালোই দিই। যত দ্রুত দেওয়া যায়, খাবার গেস্ট অর্ডার করার পরে সময় যত কমের মধ্যে দেওয়া যায়, কারণ এটা ফুডকার্টে দেওয়া যায় যে আপনার দ্রুত খাবারটা ফাস্ট চায় রানিংয়ের উপর। যেমন এমনও গেস্ট আছে যে রিক্সা দাঁড় করায় আপনার একটা পিজা নিবে, সে খুব দ্রুত এক জায়গায় যাবে, নিয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা তাকে খুব দ্রুতই দিই সার্ভ করি।